নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি একজন ফেসবুকের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের অষ্টম ভাবে রাহু, নবম ভাবে একত্রে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, সাথে মঙ্গল গ্রহ, দশম ভাবে রবি এবং বুধ, আপনাদের একাদশ ভাবে রয়েছেন শুক্র গ্রহ, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়, আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র। আর আমরা প্রত্যেকেই জানি চন্দ্র প্রতি 54 ঘন্টায় একবার রাশি পরিবর্তন করেন, অর্থাৎ 2.25 দিন অন্তর যেহেতু চন্দ্র রাশি পরিবর্তন করেন, তাই কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য কিন্তু সবসময় সমান থাকে না। কখনো ভালো, আবার কখনো খারাপ। মন কখনো ভালো থাকে, আবার কখনো খারাপ থাকে। তবে এখানে সম্পূর্ণ মে মাসে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবে এখানে রবির অবস্থান ভালোই থাকছে। তো কিন্তু সেকেন্ড হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন। দেখুন, পারিবারিক দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন, পরিবারের মানুষদের সাথে সম্পর্কের জায়গাটাও ভালো থাকবে। তবে কেতু কখনো কখনো কিন্তু কাট করবে, অর্থাৎ কখনো কখনো পরিবারের মানুষদের সাথে মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে ওভারঅল পারিবারিক দিকটা অবশ্যই ভালো থাকবে, আপনি পরিবারের সাপোর্টও পাবেন। এছাড়া দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, সেভিংস অর্থাৎ আমাদের অর্থের দিকটাকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড যেহেতু দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন, এখানে আপনাদের সেভিংসের জায়গাটা ভালোই থাকবে, সেভিংস আপনি করতে পারবেন। একই সাথে কখনো কখনো আবার অর্থনৈতিক দিক থেকে আপনার মধ্যে আনস্যাটিসফ্যাকশনও থাকবে, কারণ এখানে কেতু গ্রহ আমাদের আনস্যাটিসফ্যাকশনেরও কারক। তো বুঝতেই পারছেন আর্থিক দিকটা আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। একই সাথে দেখুন, প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের একাদশ ভাবে স্বরাশিতে অবস্থান করছেন। প্রপার্টির জায়গাটা আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। কতদিন? দেখুন, শুক্র গ্রহ যতদিন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, অর্থাৎ 14ই মের আগে পর্যন্ত। 14ই মের পরবর্তী সময় শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, তখন কিন্তু প্রপার্টির জন্য ভালো সময় থাকবে না। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন, প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল ফাইনাল যদি করতে চান 14 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক থাকবে। একই সাথে দেখুন, 14 তারিখের পরবর্তী সময় শুক্র গ্রহ যখন এখান থেকে এখানে প্রবেশ করবেন, অর্থাৎ একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, আর দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। শুক্র গ্রহ দৈত্য গুরু, আর দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু। দেখুন, 14 তারিখের পরবর্তী সময়ে প্রথমত প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে আপনার মায়ের দিক থেকে, কারণ ফোর্থ হাউসের লর্ড দ্বাদশ ভাবে দেবগুরুর সাথে অবস্থান করবেন, দৈত্য গুরুর সাথে দেবগুরু অবস্থান করবেন, আর সেটাও দ্বাদশ ভাবে। মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্যের জায়গা তৈরি হতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। একই সাথে আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে খরচ একটু বাড়তে পারে। তো ওভারঅল মায়ের দিক থেকে 14 তারিখের পরবর্তী সময়টাতে একটু সিরিয়াস থাকবেন। একই সাথে দেখুন, এডুকেশনের কথা যদি বলা হয়, আপনাদের ফোর্থ হাউস তো মিড মের আগে পর্যন্ত ভালো থাকছে। আপনাদের ফিফথ হাউসের লর্ড আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন।
তো এখানে পড়াশোনার জায়গাটাও ভালো থাকবে, পড়াশোনা ভালো চলবে। এখানে মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। মিড মের পরবর্তী সময়টাতে মন একটু ডাইভার্ট হতে পারে, কারণ 4th হাউসের লর্ড আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। তবে বিদেশি কোনো সংস্থায় যারা পড়াশোনা করছেন, যারা ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে এডুকেশনাল যে কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, সেটা 14 তারিখের মধ্যবর্তী নিন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন আমাদের 5th হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। 5th হাউসের লর্ড আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন, সাথে শনিদেব অবস্থান করছেন। পঞ্চম ভাবের লর্ড নবম ভাবে, রিলেশন সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। তবে একটা বিষয় খেয়াল করুন, এখানে শনি মঙ্গল একত্রে অবস্থান করছেন কতদিন? 11ই মের মধ্যবর্তী সময়ের মধ্যে। 11ই মের মধ্যবর্তী সময়ের মধ্যে রিলেশন সংক্রান্ত দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করতে পারেন। 11ই মের মধ্যবর্তী সময়ের মধ্যে এই দিকটা একটু মাথায় রাখবেন। বাদবাকি রিলেশন আপনাদের খুব ভালো থাকবে। বিশেষ করে মঙ্গল গ্রহ যখন নিজের ঘরে প্রবেশ করবেন, আপনাদের রিলেশন সংক্রান্ত দিকটা আরো বেশি মজবুত হতে দেখা যাবে। আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বাড়তে দেখা যাবে। একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন, আর বর্তমানে শনিদেব মার্গীয় রয়েছেন। তো এখানে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তিও থাকবে। তবে 11 তারিখের আগে পর্যন্ত শনির সাথে যতদিন মঙ্গল গ্রহ অবস্থান করছেন, 11ই মের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রাগ এবং জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারবেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তার মধ্যে যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করা অথবা হঠকারী সিদ্ধান্তের মতো বিষয় লক্ষ্য করতে পারেন। এই দিকটা একটু মাথায় রাখবেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য দেখুন, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, ব্যয় ভাবে অবস্থান করছেন, ত্রিক ভাবে অবস্থান করছেন। দেখুন ভাগ্যের দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। ভাগ্যের ফল পেতে একটু বেশি সময় লাগতে পারে, কারণ দেবগুরু দ্বাদশ ভাবে যতদিন রয়েছেন ততদিন আপনি বর্তমানে অবশ্যই একটা জিনিস ফলো করছেন, যে ভাগ্যের ফল পেতে আপনাদের সময় বেশি লাগছে, পরিশ্রম বেশি হচ্ছে, অথবা যে কোনো দিকে চেষ্টা করছেন, তবে সেইভাবে ফল প্রাপ্তি হচ্ছে না। কারণ নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে ত্রিক ভাবে অবস্থান করছেন। তো চেষ্টা করুন, আর যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু আপনাদের জীবনে প্রবলেম আসতে পারে। বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট একটু ভাবনা চিন্তা করে তবে ইনভেস্ট করবেন। আর যে কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন, কারণ দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের সেভিংস এর কারক, আপনাদের ভাগ্যের কারক, ব্যয়ভাবে অবস্থান করছেন। ভুল কোনো ইনভেস্টমেন্ট যদি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সমস্যার মধ্যে পড়বেন, বিশেষ করে আপনার পার্সোনাল পাথ চার্টেও যদি এই যোগ থাকে। তবে দেখুন, লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত আছেন, কাজ করেন এই সংক্রান্ত, অথবা দেখুন মাটি সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, এখানে নবম ভাবে শনিদেব অবস্থান করছেন। একই সাথে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। কর্মজীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। এখানে দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন। কর্মজীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কর্মজীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। বিশেষ করে দেখুন 11 তারিখের পরবর্তী সময়ে এখানে মঙ্গল গ্রহ যখন নিজের ঘরে প্রবেশ করবেন, কর্মের দিকটা আরো মজবুত হতে দেখা যাবে। চাকরির চেষ্টা যারা করছেন, ওভারঅল আপনাদের জন্য খুব ভালো সময় থাকবে। তো কর্মজীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন। ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের আপনাদের এখানে দশম ভাবে অবস্থান করছেন। 15 মে পরবর্তী সময় বুধ গ্রহ একাদশ ভাবে প্রবেশ করবেন। তো ব্যবসায়ী যারা আছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। ব্যবসা আপনাদের খুব ভালো চলবে। আপনি যে ব্যবসার সাথে যুক্ত হন না কেন, ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। বিশেষ করে মিড মের পরবর্তী সময়ে
আপনি যদি ব্যবসাতে কিছু অ্যাড অন করতে চান, মাথায় যদি কোনো আইডিয়া থাকে সেটাকে বাস্তবায়িত করুন, আপনি সেদিক থেকে লাভবান অবশ্যই হবেন। তো দেখুন এখানে কি উপায় অবলম্বন করবেন। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রোমসা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলো কাটতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।